এই যে নুডলসটা রেডি। একটু ডেকোরেশন করে দিলে বাচ্চারা খাবারের প্রতি আগ্রহ হয়, একটু খেতে চায়। আমার ছেলের জন্য আমি সাধারণত এইভাবে তারই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি আমার ছেলের সন্ধ্যার কিছু খাবার নুডলস রান্না করবো। দিয়েছি গাজর, সামান্য পরিমাণ তেল, পেঁয়াজ, লবণ, এগুলো একটু ভাজা ভাজা করে ওর নুডলসটা দিয়ে দিব। এখানে আমি ডিম ইউজ করবো না, একটু জ্বর, তারপরে আবার পেটের সমস্যা, তার জন্য ডিমটা আমি দিব না। এগুলো একটু ভাজা ভাজা হয়ে সারলে সামান্য পরিমাণ তেল দিয়েছি, বেশি তেল আবার ভালো না স্বাস্থ্যের জন্য। এখানে ম্যাগি, খেতে পছন্দ করে। পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকে সারাদিন আমি কিছু খাই নাই, যেহেতু শরীরটা ভালো না, তার জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছি। আমি এভাবেই দিই ওকে। সাধারণত আমরা যখন খাই অন্যান্য সবজি মশলা অ্যাড করে দিই। এবার চুলার ইয়েটা একটু ভারিয়ে দিব। মূলত এভাবে নুডলসটা রান্না করলে নুডলসের যে পুষ্টি বলেন এটা থাকে। আর আমরা তো অনেক সময় রান্না করি নুডলসটাকে সিদ্ধ করে পানিটা ফালাই দিই, যে নুডলসের পুষ্টিটা চলে যায়। এই যে নুডলসটা রেডি।
একটু ডেকোরেশন করে দিলে বাচ্চারা খাবারের প্রতি আগ্রহ হয়, একটু খেতে চায়। আমার ছেলের জন্য আমি সাধারণত এইভাবে তাড়াতাড়ি করে খাবারটা বানাই। এখন ওকে দিব, দেখি ও খায় কি না। চলেন, এইভাবে আপনাদের বাচ্চাকেও খাওয়াতে পারেন, সময় বেঁচে যাবে।